আলাদা করে অনেকেই নেই, কিন্তু তারা আমাদের সঙ্গে আছে, বিভিন্ন কারণে তারা আসতে পারেনি। আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না, কিন্তু পয়েন্টগুলো যেহেতু আলাদা, বিভিন্ন লোক আমরা সেটা বলা। ঘটনাচক্রে আমি মাঝখানে বসেছি কারণ এই চেয়ারটা খালি ছিল বলে। হ্যাঁ, এবার আমি সরে গেলে পরে এখানে অন্য লোক এসে বসে। সবাই যারা এখানে যারা এসছেন, যারা উপস্থিত আছেন, এরাও আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় অংশ, যা যা খবর না করলে, আমাদের কথা না বললে মানুষ জানতে পারতো না এবং আমাদের থিয়েটারের লোক আসতো। এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টর গিল্ডের তরফ থেকে যে এই বাইরে মুষলধারে বৃষ্টিতে নিজে আপনারা অপেক্ষা করে এটা আমরা মানে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি দুই এর সম্পর্ক, কিন্তু আমি আপনি বলেই বলছি। প্রথম থেকে তো আহ্বান জানিয়ে আসছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাত জোর করে জানিয়েছিলাম, যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেটা নিয়ে একটা পজিটিভ বার্তা উঠে আসবে, কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি, যে আমরা 8:30 কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই। আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে, আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম। বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে বুঝবে সবকিছু নিয়ে, তাই তো অনির্বাণ? হ্যাঁ, আমরা সবাই এই জায়গায় এসেছি, সবাই একমত হয়েছে, সহমত হয়েছে। এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না, কারণ এখানে অনেকগুলো ইস্যু উঠে গেছে, অনেকগুলো বিষয় রয়েছে, সেই সবকিছু নিয়ে কথা বলতে হবে আমার মনে। তার জন্য একজন মধ্যস্থতা করার জন্য এবং যে বুঝবে টেকনিক্যাল লোক তাকে নিয়ে বুঝতে হবে। ষড়যন্ত্র করে শুটিং বন্ধ হয়েছে এটা বলা হয়েছে, ষড়যন্ত্র করে শুটিং বন্ধ হয়েছে এটা বলা হয়েছে। অনেকে অনেক কিছু বলতেই পারে, হ্যাঁ, আমাদের এখানে এটা কাউন্টার করার ক্ষেত্র নয়, এখানে আমরা কাউন্টার করতে আসিনি, এখানে আমাদের একটা অস্তিত্বের কথা বলতে এসেছি। এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে, কার নামে কি বললো, কি ইনসাল্ট করলো, সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি, তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না। যেটা অনির্বাণ বললো, সে মধ্যস্থতাটা, যেটা কৌশিকদা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয়, কারণ আলটিমেটলি আমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও, যেটা আজকে ওই মিটিংয়েও কথা হয়েছে, যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে, সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা আমরা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি। ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন, সেটা কিভাবে আসছে, কি স্বরে আসছে, আপাতত সেইটার কোনো প্রতিযুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না। আমি বলছি, গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না, এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের, শুরুটা হয়েছিল একজনকে দিয়ে, যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না, টেকনিশিয়ানরা ঢুকবে না, কলাকুশলীরা কাজ করবে না, এখান থেকে শুরু হলো। আমরা তাই বললাম, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান। গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেওয়া হয়েছে যে গিয়ে শুট করো। আজকে একথা, আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি, একটাও সিনেমা শুট হয়নি, সেটা অন্য ব্যাপার, কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে। কিন্তু একথা তো সত্যি, একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের 400 জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো। এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি, এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই। এতদিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা, যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি, সেই কথাগুলো ডিসকাশন হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ, আগামীকাল বন্ধ, তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন। আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না, এই আমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না। যে টেকনিশিয়ানরা আমাদের
কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় কাজ করে, সেই টেকনিশিয়ানরা আমাদের বিরুদ্ধে যেতে পারে না। তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন 5 জনের গলা পেয়েছি। আমাদের বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি, যে সত্যি বাঁচাতে হবে। বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে, সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে। এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান। বলছি একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে গোটা বিষয়টা ইন্ডাস্ট্রি একটা ক্ষতি হচ্ছে, দর্শকরা বঞ্চিত হচ্ছে, মধ্যস্থতার কথা বলছেন, কিন্তু এই বিষয়টা থার্ড পার্টিকে কে সিদ্ধান্ত নেবে? আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে, দেখুন, আমরা যেটা এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকেই বললেন, কৌশিকদা, কবিতা, অবিন্দা, এবং আমি মানে খুবই একটা ছোট উদাহরণে সেটা বলার চেষ্টা করছি, তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরীর খারাপ হয়, একটু জ্বর হয়, অ্যালিগরিক্যালি বলার চেষ্টা করছি, তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই। এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে, মাঝে মাঝেই হয়েছে। প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে আসছে। সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর। আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে, দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য ডক্টরের কাছে নিয়ে যাবে কে? ডক্টরের কাছে নিয়ে যাবে কে? ডক্টরের কাছে নিয়ে যাবে কে? তার জন্য তো দুপক্ষই শুধুমাত্র সংবাদ মাধ্যম মুখোমুখি হচ্ছে। দেখছি আমরা দুপক্ষই সেটা সিরিয়ালের ভবিষ্যৎ